ইনভেস্টমেন্ট করতে একটু বুঝিয়া করবা, নাইলে লস হইতে পারে। হ্যাঁ, আপনার যে কোনো কাজে বাধা আইতে পারে। আর প্রপাষ্টে শনি আছেন, মানে শত্রু বৃদ্ধি খুব বেশি হইব কন্যা রাশি মানুষের লাগে। পারিবারিক 18 তারিখ পর্যন্ত পারিবারিক সমস্যা থাকতে পারে, কিন্তু 18 তারিখ পরে পারিবারিক সমস্যাটা কমিয়ে যাইব। আপনারা নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। অ্যাস্ট্রোলজির সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। এখন চলছে শ্রাবণ মাস, তারপরে আসবে ভাদ্র মাস। এই 2 মাসে কোন রাশির কি হবে তা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এখন চলছে আপনাদের জুলাই মাস, তারপরে অগাস্ট মাস। এই জুলাই এবং অগাস্ট মাসে কোন রাশির কি হবে এবং শ্রাবণ মাসে কি করণীয় আপনাদের, সেই সব কিছু আমরা আলোচনা করব। আজকে আমাদের স্টুডিওতে আছেন অ্যাস্ট্রোলজার বিমান আচার্য মহোদয়। স্যার নমস্কার। 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 তো আপনি তো এর আগেও অনেকবার আমাদের স্টুডিওতে এসেছেন, এরকম নতুন নতুন অ্যাস্ট্রোলজির সম্বন্ধে আমাদের যারা দর্শক আছেন ওনাদেরকে আপনি জানান। তো আজকে কি স্পেশাল জিনিস নিয়ে আমরা আলোচনা করব? নমস্কার। ওং নমো গণেশায়, সর্ববিঘ্ন বিনাশায়, সর্বমঙ্গল হেতবে, পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। কই আমার এই আজকের এপিসোডটা শুরু করতে চাই, আর আমি গণেশ দিয়ে আর ভগবান শ্রীকৃষ্ণ আমি যে কোনো প্রোগ্রামটা আমি শুরু করতে চাই। ওকে, হ্যাঁ, সব বিঘ্নহর্তা তাই গণেশ দেবতা। তে আমি কয়েকটা জিনিস নিয়ে আপনারা যেমন কইতে চাই, আর যেটা আগে কইছি না বা আগে আপনার এপিসোডে আনছি না। দেখুন, আমাদের যে জন্মকুণ্ডলী আছে, সবার জন্মকুণ্ডলী আছে। জন্মকুণ্ডলীতে 12টা গড় আছে, মানে গৃহ আছে, আর 12টা রাশি আছে, 9টা গ্রহ আছে। তে 9টা গ্রহ থাকে আপনার দশা। তাছাড়া 27টা নক্ষত্র আপনার এই 12টা রাশির উপরে আছে। এই গ্রহ 12টা রাশির মধ্যে আছে। যেমন প্রথম আছে আপনার অশ্বিনী নক্ষত্র, দ্বিতীয় আছে বণী নক্ষত্র, তৃতীয় কৃত্তিকা নক্ষত্র, এরকম করে করিয়া 27টা নক্ষত্র আছে। এই নক্ষত্র নিয়ে আমি পরে এপিসোডে আপনাদের সঙ্গে চেষ্টা করবো কোনো নক্ষত্রের উপরে আপনার ভবিষ্যৎবাণী বা ভবিষ্যতের নিয়ে কিছু ডিসকাশন করবো, কিরম যাইব না যাইব। কিন্তু এই যে আমরা বর্তমান সময়ে আছে, বর্তমান সময় অ্যাস্ট্রোলজি দেখুন এই বছরটা কিরকম যাইব বা নেক্সট যে আগস্ট মাস, আগস্ট মাসে কিছু কিছু গ্রহের সব গ্রহ নিয়ে আমি ডিসকাশন করতে পারতাম না, যেহেতু কিছু কিছু গ্রহ নিয়ে আমি গ্রহের ফলাফল কুইয়া দিম। আগস্ট মাস বা শ্রাবণ মাসে কি প্রতিকার করতে লাগতে পারে, বা কাল শুভ যুগ কেউ থাকে যদি এই শ্রাবণ মাসটা শ্রেষ্ঠ হইব, কি প্রতিকার করলে ভালো হইব, এইটা নিয়ে আমি আপনার এই এপিসোডে কুইয়া দিয়ে দিই। তো প্রথম আপনার এই যে চক্রর যে 4টা ঘর, এই ঘর নিয়ে 4টা ঘর না, আপনার জন্মকুণ্ডলীতে 12টা গ্রহ থাকে, আর 9টা গ্রহ থাকে, আর 12টা রাশি থাকে। তো এইগুলা নিয়ে আজকে আলোচনা হইব। মানে 12টা ঘর তো আপনার আছে, যেমন আপনার মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তে এই 12টা রাশি আছে। তে সব রাশি নিয়ে তো ডিসকাশন করা সম্ভব হইতো না। আমি কয়েকটা রাশি নিয়ে এই আগামী যে আগস্ট মাস, আর আগস্টে কিরকম আপনারা ভালো যাইব বা কেউ কিরকম সময়টা যাইতে পারে, যেমন কেউ ব্যবসা বাণিজ্য, কেউ চাকরি ক্ষেত্রে, কেউ আপনার পড়াশোনার দিক দিয়ে কিরকম যাইতে পারে, এই নিয়ে আমি ডিসকাশন করবো। দেখুন, প্রথম হইল এই বছর দেখো 2024 যেটা আছে, 24টা হইল কি আপনার 8 শনি নক্ষত্র। আর আগস্ট মাসও 8 নম্বরে পড়ে, যার জন্য শনি নক্ষত্র। তাই প্রথমেই কুম্ভ রাশি দিয়ে শুরু করবো। কুম্ভ রাশি দিয়ে আমি প্রথম শুরু করবো, কারণ শনি হইলে কুম্ভ রাশি, শনি অধিপতি হইলা গিয়া শনি। কুম্ভ রাশির অধিপতি শনি থাকে। আমি শনি প্রথমে কুম্ভ রাশি নিয়ে আপনারা ডিসকাশন করবো। যেমন কুম্ভ রাশি যারা পুরুষ বা মহিলা আছেন, তাদের এই বছর যে এই মাস, যে আগামী আগস্ট মাস, এই বছর আগামী আগস্ট মাসের আপনার 18 তারিখ পর্যন্ত পারিবারিক সমস্যা থাকতে পারে, কিন্তু 18 তারিখ পরে পারিবারিক সমস্যাটা কমিয়ে যাইব। আপনারা পারিবারিক দিক দিয়ে উন্নতি করতে পারবা। যারা চাকরিয়ান আছে তাদের ক্ষেত্রে আমি কয়ে দিয়া, তাদের সময়টা ভালো যাইব, তাদের উন্নতি হইব। তাদের যে কোনো, যদি কেউ প্রাইভেট চাকরি করে থাকে, তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া কেউ কম্পিটিটিভ এক্সাম দিতে চায়, বা এক্সামের জন্য প্রিপারেশন নিছে বা কম্পিটিটিভ এক্সাম দিত, তারার লাগে শুভ সময় আছে আগস্ট মাস। অর্থাৎ আগস্ট মাসে আপনারা ভালো হয়, কারণ মঙ্গল আর বৃহস্পতি চতুর্থে, আর মঙ্গল কর্মস্থানে দৃষ্টি দেখা, যাতে কম্পিটিটিভ এক্সাম করে তাদের জন্য শুভ ফল হইব।
চাকরি পাওয়ার সুযোগ দিব, কম্পিটিটিভ এক্সাম যেটা আছে, মানে আপনার যারা কম্পিটিশন যেটা আছে, কম্পিটিশন এক্সামে আপনার ভালো হইব। আর একাদশপতি বৃহস্পতি হয়ে যাবা, আর বৃহস্পতি মঙ্গলের সঙ্গে একসঙ্গে আসুন, যেহেতু চতুর্থ স্থানে, এটা আপনার ফলপ্রদ খড়াইয়া দিয়া দিব। আচ্ছা, বুঝছেন না? মানে কুম্ভ রাশির 18 তারিখ পরে একটু তার ভালো হইব, ভালো 18 তারিখ, এর আগে যারা ভালো আছে, যারা মানে চাকরি ক্ষেত্রে, কিন্তু যারা পারিবারিক কলহ থাকে, তারা 18 তারিখ পরে এই কলহটা দূর হইব, কারণ শনির 7.5 চলেন। কুম্ভ রাশি যে কুম্ভ রাশির শনির দ্বিতীয় চলেন, মানে আপনার এখন পিক টাইম চলেন কুম্ভ রাশির। হ্যাঁ, তার লাগি আপনার দেখুন শনির প্রতিকার করি থাকবা। আমি আগেও আপনার এপিসোডে কইয়া দিছি, যেমন শনির লাগি আপনারা কালা কুকুরের রুটি গুড় খাওয়াইবা, শনি মন্দির গিয়া 8টা তিল তেলের প্রদীপ জ্বালাই দিবা যাদের কুম্ভ রাশি আছে। হ্যাঁ, আর যাদের, কারণ এই বছরটা না, নেক্সট মার্চ পর্যন্ত 2025-এর মার্চ পর্যন্ত কুম্ভ রাশির দ্বিতীয় চরণ চলবে, এরপর তৃতীয় চরণ শুরু হইব। যার জন্য আমি আপনার কইয়া দিয়ার, আপনারা শনি মন্দির যাইবা, 8টা তিল তেলের প্রদীপ জ্বালাই দিবা, আর গরিবরারে দান করবা, খাওয়াইবা। এটা থেকে শ্রেষ্ঠ কিছু হইতো না, এটাই করলে আপনাদের ভালো হইব। আচ্ছা, একটা জিনিস কই দেন, যাদের কুম্ভ রাশির মানুষরা আছে, অষ্টমে কেতু থাকায়, এই যে আগস্ট মাসে অষ্টমে কেতু থাকায়, আর অষ্টমে এই বছর কেতু থাকবই, যার জন্য আপনার পেটের প্রবলেমে একটু বৃদ্ধি হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে সাবধান থাকা দরকার আছে, খাওয়া দাওয়াতে সাবধান আছে। আচ্ছা, আরে বাহ। তো নেক্সট আমরা কোন রাশিতে আলোচনা করব? আমরা নেক্সট মেষ রাশি। মেষ রাশি নিয়ে আমরা আলোচনাতে আইয়ার। মেষ রাশি দেখুন, মেষ রাশির অধিপতি হইল মঙ্গল, আর মঙ্গল যেহেতু ধনস্থানে বৃহস্পতির সঙ্গে আসুন, যার জন্য ধন বৃদ্ধি হইব। হ্যাঁ, আপনারা কোনো কিছু ক্রয় করতে চাইরা ক্রয় করতে পারবা। আপনার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু মনোযোগ কমে যেতে পারে এবার। আচ্ছা, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কারণ পঞ্চমপতি আপনার রবি চতুর্থে, বর্তমানে প্রথম দিকে, মানে আগস্টের প্রথম দিকে রবি চতুর্থে থাকবা, যার জন্য ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোযোগটা কম থাকবো। কিন্তু আপনার যে পারিবারিক দম্পতি আছে, পারিবারিক দিক দিয়ে, দম্পতি দিক দিয়ে আপনার কলহ বৃদ্ধি পাইতে পারে, কারণ শুক্র যে আছেন, শুক্র আপনার রবি গৃহে পঞ্চমে আছে, আর শুক্র ডাইরেক্ট আপনার একাদশে দৃষ্টি করে সপ্তমপতি হওয়ায় এই দিক দিয়া, যার জন্য আপনার পারিবারিক কলহটা বৃদ্ধি পাইব, বা আপনার কেউ সুগার পেশেন্ট থাকে, তার সুগারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হইতে পারে। এটা তো এটা সবসময় খেয়াল রাখার দরকার আছে, যার জন্য আপনি এটা খেয়াল রাখবা। আর শুক্রের বীজ মন্ত্র যদি পারেন, বীজ মন্ত্রটা আপনি পাঠ করবা। শুক্র গ্রহের বীজ মন্ত্র, যারা মেষ রাশি তাদের জন্য ইম্পর্টেন্ট, যে শুক্রের বীজ মন্ত্রটা যদি আপনারা, এটা তো যে কেউ বার করতে পারবো না, এটা দেখুন আমি একটা সংক্ষেপে ছোট মন্ত্র কইয়া দিই, ওম রিং শুক্রায় নমঃ, ওম রিং শুক্রায় নমঃ, ওম রিং শুক্রায় নমঃ, এটা পাঠ করুন। আচ্ছা, এটা দিনে কয়বার পাঠ করতে লাগবে? ধরুন আপনি অ্যাকচুয়ালি তো অনেক লক্ষবার পাঠ করতে লাগে, কিন্তু আপনারা স্বাভাবিক 108 বার পাঠ করবা, আর না হলে 8 বার পাঠ করুন, যতটুকু আপনার সময় দিতে পারবা। স্নান করিয়া দেবতাঘরে গিয়া আপনি পাঠ করবেন। বাহ, কি বাত है। তো আমরা নেক্সটে কোন রাশি নিয়ে আমরা আলোচনা করব? নেক্সটে আপনার সিরিয়ালি আপনার কর্কট রাশি আইমু। কর্কট রাশি বিষয় নিয়ে আমরা ডিসকাশন করি। আর কর্কট রাশি দেখুন এবার শনি অষ্টমে চলল। আচ্ছা, হ্যাঁ, শনি অষ্টমে চলে, যার জন্য আপনার কর্কট রাশি মানুষদের জন্য সাবধানতা প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ এই আগস্টের প্রথম দিকেও আপনার শনি রবির সঙ্গে, কারণ কর্কটে আপনার রবি আগস্টে আসুন 18 তারিখ পর্যন্ত, হ্যাঁ 18 আগস্ট পর্যন্ত, তার জন্য প্রথম দিকে আপনি যে কোনো কাজে করতে গিয়া আপনি 18 আগস্ট পর্যন্ত মানে বুঝিয়া করবা, ইনভেস্টমেন্ট করতে একটু বুঝিয়া করবা, নাইলে লস হইতে পারে। হ্যাঁ, আপনার যে কোনো কাজে বাধা আইতে পারে। আর প্রপার্টি সংক্রান্ত বিষয়েও আপনার ধরুন যদি কোনো ঝামেলা থাকে, ঝামেলাটা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এই আগস্ট মাসটা। তো আগস্ট মাসটাতে জমি কেনা বেচার জন্য না গেলেই তো ভালো না, এটা না গেলেই ভালো। বা কেউ যদি পুরাতন কোনো ঝামেলা থাকে, এটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝছেন না? তো এটা নিয়ে আপনারা একটু কনসাস থাকবা। আর 2 নম্বর হইল গিয়ে আপনার কর্মস্থান আছে, যারা চাকরির ক্ষেত্রে আছে বা চাকরির সন্ধান করা, তাদের ক্ষেত্রে ভালো আছে। আচ্ছা, চাকরি পাওয়ার সম্ভাবনা হয়, কারণ এই যে একাদশে থাকো বৃহস্পতি মঙ্গল, হ্যাঁ কেউ ডিফেন্সের চেষ্টা করে, ডিফেন্সের লাগে যদি চেষ্টা করে, অ্যাপ্লাই থাকলে যদি কোনো কিছু থাকে তখন চেষ্টা করতে পারবো। হ্যাঁ, নতুন কোনো ব্যবসা খুলতে চাইলে এই খোলার সম্ভাবনা করে দেবো। কিন্তু আপনার শনি দেবতারে সবসময় মানে চলতে লাগবো।
কারণ এই শনি অষ্টমে দেখায় আপনার লসও হওয়ার সম্ভাবনা ভীষণ আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে মানুষদের কাছে শুভ ফল ক্রিয়েট করতে পারে। মানে শনিবারে শনি পূজা করলে ভালো, শনি পূজা গেলে, শনি মন্দিরে গেলে বালা, শনিরে 8টা তিল তেলের প্রদীপ আমি সবসময় কয়ে দিই, শনিরে 8টা তিল তেলের প্রদীপ, কারণ শনি নক্ষত্র হইলো 8 নম্বর, 8টা প্রদীপ জ্বালিয়ে দেওয়াটা শ্রেষ্ঠ হইব, এটা আপনারা লিখবালা। আর শনিবারে যদি আপনারা পারেন স্কাই কালার বা ব্লু কালারের ড্রেস, কারণ সবসময় আপনারা যে জিনিস কোনো কিছু প্রতিকার করতে হয় এটা না, ড্রেস কাপড় এইসবে আপনাদের কিছুটা আপনাদের চেঞ্জ করে দিব, মনটা চেঞ্জ করে দিব, আপনারা খারাপ দিক দিয়ে না দিতে পারে, ভালো দিক দিয়ে দেওয়াই দিব। স্কাই বা ব্লু কালারের ড্রেস লাগাইবার চেষ্টা করবা। ওকে ওকে, লাগাইবা, চেষ্টা না লাগাইবা। লাগাই। তো নেক্সটে আমরা কোন রাশিতে আলোচনা করব? নেক্সট হলো কন্যা রাশি। আচ্ছা, কন্যা রাশি দেখুন, এই বৎসরের প্রথম মন্থে মানে 2024-এর উপর আর আপনার আমরা যে নববর্ষ থাকি এটার দিক দিয়েও প্রথম দিক দিয়েও কেতু রাশিতেই আসলা, সপ্তমে রাহু, মানে বর্তমান আগস্ট মাসেও কেতু আর সপ্তমে রাহু আর ষষ্ঠে শনি আছেন, মানে শত্রু বৃদ্ধি খুব বেশি হইব কন্যা রাশি লাগে, কন্যা রাশি মানুষের লাগে। পারিবারিক শত্রু হইতে পারে, নিজস্ব মানুষের সঙ্গে রিলেশন খারাপ হইতে পারে, স্কিন গুপ্ত রোগটা একটা শত্রু হইতে পারে। আর পারিবারিক দিক দিয়া স্বামী স্ত্রীর মধ্যেও এটার মানে মানে ডিফারেন্সটাও একটু বৃদ্ধি পাইব, এটা একটা হইব। কিন্তু শনি আপনার ষষ্ঠে থাকা শত্রু রিপুস্থানে শনি অধিপতি হওয়ায় আপনার একদিক দিয়ে ভালো হইব, শত্রুরা দমন করাই দিব কিছুটা। আপনার যতটুকু চেষ্টা করে হোক শত্রুরা আপনার শনি দেবতায়, কারণ শনির চর ওই লাগিয়া রাহু আর কেতু, আপনার চেষ্টা করবা যে শনি আপনার যে শত্রুটা আছে শত্রুরা দমন করে দিতে। আচ্ছা, যারা আপনার কর্মস্থান পূজারীরা, কর্মস্থানের দিক দিয়ে এই বারটা একটু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে কন্যা রাশি মানুষের লাগে। শারীরিকও বাধা দিত না, শারীরিক দিক দিয়েও একটু দুর্বলতা থাকবো, আপনি এনার্জি পাইতে না, আপনি এনার্জি পাইতে প্রবলেম হইব, আপনাদের খালি ফ্যাটের প্রবলেম থাকলে ফ্যাটের প্রবলেম খালি বৃদ্ধি পাইব। আচ্ছা, হ্যাঁ, স্কিন ডিজিজ থাকলে স্কিন ডিজিজটাও আপনারা বৃদ্ধি পাইতে পারে। প্রতিকার কি হওয়া দরকার? দেখুন, কেতুর লাগি প্রতিকার অনিবার্য প্রয়োজন এখানে আমি দেখতেছি। কেতুর মন্ত্রটা আমি কুইয়া দিতে আছি, আর পরের দিকে আপনার সাজেশন দিই, কারণ সবার জন্মকুণ্ডলী সমান না, আমি সবার জন্মকুণ্ডলী কেউ আপনারা নিজস্ব কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে সম্পর্ক করবা, করিয়া আপনারা দেখাইয়া যাতে আপনার যে প্রতিকার লাগে এটা করবা। আর মিনিমাম আপনার একটা মন্ত্র আমি কইয়া দিয়ার, ওম রিং উইং কেতবে নমঃ, এটা আপনি ইয়ে করবা। দেবতা ধূমাবতী, মা ধূমাবতী, মা ধূমাবতীর আরাধনা করতে পারেন আপনারা। তো এই যে মন্ত্রটা যেটা কইলে এটা কয়বার কইতো এরকম? দেখুন, 108 বার পাঠ করুন, না পারলে 8 বার, আপনার মহলে 8 বার পাঠ করুন। আচ্ছা, আশা আনন্দ করিয়া মা ধূমাবতীর নাম নিবা, দেবতা হইল ধূমাবতী। আচ্ছা আচ্ছা, তো এটাই আর কি প্রতিকার। আর বিশেষ কিছু যদি আপনাদের যদি জানতে হয় বা ওনার সঙ্গে যদি কনসাল্ট করতে হয়, ওনার নাম্বারটা আমরা নিচে দিয়ে দেবো। তো মেইন হইল গিয়া অনেকেরই তো আছে কুণ্ডলী, সেই ডেট অফ বার্থ, ডেট, টাইম আলাদা, তো সবের আলাদা আলাদা প্রতিকার থাকবে। হ্যাঁ, নিশ্চিত। দেখুন, সবার ডিফারেন্স আছে, সব একই জায়গায় জন্ম লন না, একই স্থানে জন্ম লন না, টাইম ডিফারেন্ট হর, প্লেস ডিফারেন্ট হর, হ্যাঁ, এইসবের উপর নির্ভর করিয়া আমরা জন্মকুণ্ডলীটা বনে, লঙ্গিটিউড ল্যাটিটিউডের উপরে নির্ভর করে, হ্যাঁ, সব জায়গায় সমান না হওয়া এটার উপর নির্ভর করিয়া সবের ডিফারেন্স হইব, সবার যে এক নমুনার হইব এটা না, কারণ কোটি কোটি মানুষের সেম রাশি আছে, সেম রাশি সেম ভাবে যে হইব এটা কোনো কথা নাই। তে আপনারা চেষ্টা করবা, যেটা আমি কইয়া দিই এটা করার লাগিয়া। আর আপনারা নিকটে যদি কেউ জ্যোতিষ বিষয়ে অবগত থাকুন, ওনার সঙ্গে যোগাযোগ করে কনসাল্ট করে প্রতিকার করার চেষ্টা করবা। তো আপনারা যদি কেউ যদি এরকম ফোনে যদি যোগাযোগ করিয়া ফোনের মাধ্যমে যদি প্রতিকার বা এরকম কিছু চেষ্টা করি, আর আমি ফোনে অনেক সময় কনসাল্ট দিয়া থাকি আমি ফোনের মাধ্যমে, আর আমার নম্বরটা তো নিচে থাকবো, এই নম্বরে যোগাযোগ করিয়া আপনারা আইতে পারবেন। ওকে, ধন্যবাদ। তো নেক্সটে আমরা কি দেখবো, আমরা কি জানবো? নেক্সট আমি বৃশ্চিক রাশি নিয়ে কথা কই। বৃশ্চিক রাশি মানুষদের এই বছরটা ভালো আছে, অনেক দিক দিয়ে ভালো আছে। হ্যাঁ, যারা প্রমোশন হন না, 18 আগস্টের পরে প্রমোশন হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, বা কেউ বিদেশ যাত্রা করতে স্যার, বিদেশে জব খুঁজতে স্যার, বিদেশে যাইতে স্যার, তাদের ক্ষেত্রে ভালো সময় আছে। কেউ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে স্যার, এসআইপি করতে স্যার, এই আগস্ট মাসটা শ্রেষ্ঠ। শেয়ার মার্কেটেও আপনারা এসআইপি করতে পারেন বা আপনারা ইনভেস্ট করতে পারেন। এটা কনসালটেন্ট করবা করিয়া আপনারা ইনভেস্ট করুন, এটা আপনার লাগে ভালো হইব। আগস্ট মাস থেকে আপনি করলে শুভ ফলপ্রদ হইব আপনাদের ইনভেস্টমেন্টের লাগিয়া। শুভ ফলপ্রদ আগস্ট মাস থেকে। আচ্ছা, এটা খুব ভালো। আর কেউ ধরুন একটা জিনিস আছে, কেউ
ম্যারেজ হন না বা কেউ লাভ লাইফ লইয়া লাভে প্রবলেম হওয়ার এই আগস্ট মাসে হয়তো বা এটা প্রবলেম সলভ হইতে পারে বা ম্যারেজ হওয়ার দিক দিয়ে আগাইতে পারে। আচ্ছা হ্যাঁ, এটা দিক দিয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ছাত্র যারা আছেন ছাত্রদের ক্ষেত্রেও এই সময়টা শুভ আছে, তাদের মনোযোগটাও বাড়াইব, উন্নতি হওয়ার সুযোগ করে দিব। মোটামুটি কারণ একাদ আপনার কর্মস্থানে অধিপতি তখন রবি আজ থাকবা, আর রবি 18 আগস্টের পরে আপনার সিংহে আইয়া ডুববা, যার জন্য আপনার 18 আগস্টের পর থেকে চাকরি ক্ষেত্রে যাদের আছে চাকরি ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রমোশন বা জব চেঞ্জ, কেউ যদি নতুন জব যাইতে চান বা বর্তমান স্যালারিটা থেকে নতুন স্যালারি ইনক্রিমেন্ট করাইতে চান, এই সময়টা চেষ্টা করবা, তখন হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি বৃশ্চিক রাশি একটা জিনিস আছে, যারা প্রপার্টি সেল করতে চান তাদের ক্ষেত্রে ভালো না, ঝামেলা দিব। কারণ সপ্তমে মঙ্গল আছে, হ্যাঁ, রাশির অধিপতি মঙ্গল যেহেতু থাকে, প্রপার্টির ক্ষেত্রে শুক্র আপনার রবির সঙ্গে থাকবে 18 আগস্টের পর থেকে, আর এমনি শুক্র রবি গৃহে আছেন, এটা আপনার ভালো হইতো না। প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে একটু অসুবিধা ফিল হইতে না বেচলে তো ভালো এই সময়, ভালো এই সময়টা না বেচলে যা ঝামেলা সৃষ্টি হওয়ার সেল প্রপার্টি করাটা কষ্ট হইতে পারে, এটা বা পারচেজ করতে চাইলেও কেউ প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আছে। তো বৃশ্চিক রাশি যারা আপনারা শুনে নিলেন আপনাদের কিও, তো নেক্সটে আর কি, তো নেক্সটে আমরা মকর রাশি সম্বন্ধে জানবো, কারণ আমাদের এখান থেকে ডিমান্ড মকর রাশির না, তো ডিমান্ড মকর রাশি কি? যারা মকর রাশির অধিপতি শনি। আচ্ছা, মকর রাশির শনির 7.5 একদম লাস্ট চরণ চলে এখন। আচ্ছা, 2025 মার্চের 29 তারিখ ছাড়ি দিব গিয়া শনির 7.5টা। তে আপনার বর্তমানে যারা মকর রাশি আছে, মকর রাশি মানুষদের ক্ষেত্রে আপনার কিছু দিক দিয়ে খুব ভালো আছে। যাদের শারীরিক দুর্বলতা আছে, হ্যাঁ, তাদের দুর্বলতা মানে ধীরে ধীরে শারীরিক প্রবলেম আছে, প্রবলেমটা ধীরে ধীরে সলভ হওয়ার দিকে আই যাইব। আচ্ছা, আর যারা আপনার স্টুডেন্টরা আছে, স্টুডেন্টদের কাছে বেশি আমি ইয়ে করি, আর তারা একটু মনোযোগ দিতে লাগে, মানে ওভার কনফিডেন্সের লাগে রেজাল্টটা একটু উইক হইতে পারে। আচ্ছা, এটা একটু প্রবলেম আছে। আপনার ওভার কনফিডেন্স, খালি স্টুডেন্ট না, যারা চাকরির ক্ষেত্রে লাগিয়ে চেষ্টা করা, ওভার কনফিডেন্স হইবা না আপনারা, হ্যাঁ, কারণ এখানে শনির 7 লাস্ট পিরিয়ড চলে, আপনারা একটু কনসেন্ট্রেশন দিয়া করবা, যাতে আপনারা নেক্সট যেটা আছে এডুকেশন আর চাকরি ক্ষেত্রে যাতে ভালো হয় আপনারা, হ্যাঁ। তার বুদ্ধি দেখুন এবার যারা আছে তারা ভালোই চলে, কিন্তু চাকরি ক্ষেত্রের দিক দিয়া একটু অশুভ ফলপ্রদ হইতে পারে আর কি। ওভার কনফিডেন্সের লাগিয়া মার্কস কাটা যেতে পারে বা আপনার মানে প্রবলেম হওয়ার সম্ভাবনা হইতে পারে। আচ্ছা, প্রবলেম হওয়ার সম্ভাবনা হইতে পারে, এটা আপনারা আছে। আর যারা আপনার ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসা বাণিজ্য মানুষদের ক্ষেত্রে কইয়ার শনি ধনস্থানে আসুন, যেহেতু আপনারা লোহা, মেশিনারি, হার্ডওয়্যার বা আপনার এক্সপোর্ট ইম্পোর্ট এইসব ব্যবসা নিয়োগ করতে পারেন, তাদের করলে আপনার ভালো হইব আর উন্নতি হইবই। আচ্ছা, এটা আমি আশা করি আপনারা উন্নতি হইবে। আচ্ছা, আর কি মকর রাশি? আর কি মকর রাশি শনি 7 চলে, শনির মন্দিরে যাইবা, শনিরে 8টা তেলের প্রদীপ জ্বালাইয়া দিবা, এটাই প্রতিকার করবা। শনির মন্ত্র আছে, মন্ত্রটা পাঠ করতে পারেন, ওম ওইং রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, এটা সংক্ষেপ মন্ত্র আছে, এটা পাঠ করবা। আচ্ছা, হইব। তো আমরা অনেকগুলো রাশি আমরা আজকে জানলাম, এবং যদি আপনারা আরো বাকি রাশিগুলো যদি জানতে চান, ওনার সঙ্গে আপনারা পার্সোনালি আপনারা কনসাল্ট করতে পারেন, নাম্বারটা আমরা দিয়ে দেবো। তো এখন যেহেতু শ্রাবণ মাস, আমরা একটু শ্রাবণ মাস নিয়ে একটু আলোচনা করব। শ্রাবণ মাস দেখুন, শ্রাবণ মাসে দেখুন সবচেয়ে ভালো জিনিস হইল গিয়া যারা কালসর্প দোষ আছে তাদের জন্মকুণ্ডলিতে, যাদের কালসর্প দোষ আছে ওদের জন্য শ্রেষ্ঠ সময় হইল শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে এই পত্রিকাটা যদি করুন আপনারা, তাহলে আপনার কালসর্প দোষ থেকে অনেক মুক্তি পাইবা, কারণ কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায় না আপনার। আচ্ছা, হ্যাঁ, এই দুষ্টা দেখুন মুক্তি পাইতে গেলে কিন্তু শ্রাবণ মাসেই আপনারা যদি প্রতিকার করেন, প্রতিকারটা হইল যে কোনো শিব মন্দিরও গিয়া সোমবারে ত্রিশূল আর সাপ রূপা দিয়ে বানাইয়া দান করে দিবা আপনার নামে গোত্রে, তখন ভালো হইব। আর যারা পারবা স্তম্ভকেশ্বর মন্দির নাসিকে বা মহাকালেশ্বর মন্দিরে গিয়া আপনারা এই যে কালশুভ যুগ আছে এটার প্রতিকার করবা। এটা প্রতিকার করলে আপনারা ভালো হইব, একমাত্র এই জায়গাতেই আপনার কালশুভ দোষের প্রতিকার হয়। আর আপনারা যারা আমরা নিকটস্থ আছেন, শিব মন্দিরে আছে, শিব মন্দিরে গিয়েও কালশুভ দোষের প্রতিকার করলেও হইব আপনারা। আর একটা শ্রেষ্ঠ সময় শ্রাবণ মাস, যেহেতু আমরা যে কাওয়ারিয়া আছে যারা আছেই, আমরা মানি না, সবই মানি, যারা সোমবারে আমরা শিব মন্দিরে গিয়া চিন্তা করি আর শিবরে জল, বেলপাতা, দুধ,
আপনার ঘি মধু দিয়ার, সেই যারা কালশুভ যুগের আছে, কালশুভ যুগ যারা আছেন তারা এই সময়টা যদি ইউটিলাইজ করুন, এই সময়টা একটা সময় দিয়া ভগবানরা এই দিনটা আপনারা যে দান করুন, এই ত্রিশূলা সাপটা আপনার নামে গোত্রে শিব মন্দির হতে দুষ্টা অনেক বেশি আপনারা রিল্যাক্স পাইবা। আচ্ছা, তো যাদের কাল সর্পদোষ আছে তারা কি মানে কি অসুবিধার সম্মুখীন হয়? দেখুন ওদের অনেক সমস্যার সম্মুখীন হইতে লাগে। যাদের কাল শুভ যুগ আছে, কাল শুভ যুগ অনেক নমুনার হয়। এই যে কাল শুভ যুগ আছে তাদের জন্মকুণ্ডলীর উপরে সবার আপনার কুষ্টির উপরে নির্ভর করবো বা জন্মকুণ্ডলীর উপরে নির্ভর করিয়া আমরা কাল শুভ যুগের বিভিন্ন নমুনার প্রবলেম হইতে পারে। দেখুন স্বাভাবিকভাবে যার কাল শুভ যুগ আছে অনেকের হয়তো বা বিভিন্ন সমস্যা হয়, কেউ পারিবারিক সমস্যা হওয়ার, কেউ আপনার সন্তান সমস্যা হওয়ার, কেউ চাকরির ক্ষেত্রে সমস্যা হওয়ার, কেউ কেরিয়ার লাইফ বানাইতে কষ্ট হওয়ার, কেউ পড়াশোনার দিক দিয়েও কনসেন্ট্রেশন না, কেউ কথাই শুনেন না, মা বাবার কথা শুনেন না। মা বাবা চেষ্টা করা কিন্তু ছেলে কথাই শুনেন না, কথা অবগত হওয়ার মানে আপনারা কথা মানিয়ে নেন না। বিভিন্ন দিক দিয়া মেন্টাল ডিপ্রেশনের দিক দিয়েও কাল শুভ যুগে মানুষের নিতে পারে। আর আমি কাল শুভ যুগের কি আরেকটা জিনিস আপনারা কইয়া দিতেছি, যারা কাল শুভ যুগে মানুষ আছে প্লিজ আপনারা ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করার চেষ্টা করবা, কারণ নাইলে অন্ধকারে আপনারা সবসময় নেওয়ার চেষ্টা করবা, আপনার অন্ধকার জিনিসটা বালা পাইবা বেশি। তার জন্য আপনারা এই সময়টা এই কাল শুভ যুগ যারা আছে তারা ব্ল্যাকটা অ্যাভয়েড করার চেষ্টা করবা। আপনারা হোয়াইটে থাকতে, হোয়াইট হোক বা অন্য কালার হোক, আপনারা কালারফুল থাকুন বা ব্ল্যাকটা অ্যাভয়েড করবা। আমার মতো হোয়াইট করলে ভালো। কাল শুভ যুগটা আপনার রাহু আর কেতুর জন্য হয়। আর দেখুন বেশিরভাগ কন্যা রাশি মানুষ যে আছে, যে আগস্ট হোক বা এই বছরটা আছে ওদের জন্য কন্যা হোক বা মিন আছে তাদের জন্য বেশি সমস্যা এই বছর দিতে পারে। তার জন্য কাল শুভ যুগের লাগিয়ে এই শ্রেষ্ঠ সময় আছে, এই সময়টা আপনারা ইয়ে করবা, ইউটিলাইজ করুন। আর যে কোনো শিব মন্দিরও গিয়া আপনারা ত্রিশূলা সাপ দান করুন। আর যারা পারবা তারা মহাকালেশ্বর মন্দির বা স্তম্ভকেশ্বর মন্দিরে গিয়ে আপনারা পূজা দিতে পারেন। বাহ, খুব সুন্দর। তো এটা যদি আপনাদের যদি কাল সর্প যুগ আছে তো আপনারা এই প্রতিকারটা করতে পারেন, এটা খুব সুন্দর একটা জিনিস। আর নেক্সটে এখন যেহেতু শ্রাবণ মাস, আমার একটা লাস্ট প্রশ্ন, শ্রাবণ মাসের অনেকেই তো শ্রাবণের ঠাকুরের ভগবান শিবের পূজা করেন, তো এটাতে কোনো নিয়মও আছে নি কিছু? দেখুন আমরা তো বেশিরভাগই আমরা যারা ফার্স্ট রাখি আমরা যাই গিয়া আপনারা শিবরে দুধ, আপনারা দুধ দিয়ার বেলপাতা দিয়ার, শিবের বেলপাতাটাই মেইন আছে আমরা, বেলপাতাটা দিয়ার, দুধ আমরা দিয়ার, জল দিয়ার, এইসব করে আনিয়া চলুন, এইটাই শ্রেষ্ঠ। আর কি এরপরে তো আর কিছু হন না। আমরা তো যারা করিয়ান আমরা থেকে আসাম ছাড়িয়ে অন্য জায়গায় তো কাবাড়িয়া যারা আছে তারা তো অনেক বেশি এই পুরা মাসটা শ্রাবণ মাসটাই আপনারা শিবের লাগিয়া চালিয়ে যায়। সো দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের স্টুডিওতে অ্যাস্ট্রোলজার বিমান আচার্যের সঙ্গে আলোচনা করলাম বিভিন্ন রাশি নিয়ে, এবং আপনাদের যদি রাশি যদি বাদ পড়ে গেছে তো আপনারা পার্সোনালি ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন, এবং যদি আপনাদের কালসর্প যুগ আছে ওনার কালসর্প যুগের নিয়ম উনি বলে দিয়েছেন, এইগুলো আপনি বলতে পারেন। তো আপনি কোন কোন জায়গাতে বইনিটা একবার কইয়া দিন। দেখুন আমার এই যে নম্বর আছে, নম্বরে আপনারা যোগাযোগ করিয়া আপনারা টাইম ইয়ে করবা, করার পরে আপনারা আপনারা আইতে লাগবে। হ্যাঁ, আপনারা এখন করুন। বর্তমানে শিলচরেই আমি থাকি, শিলচর বা কাঠিগড়াতে, শিলচর বা মেম বাসা কাঠিগড়া বা শিলচরে থাকি আমি, এখানে যোগাযোগ করে আপনারা আইতে পারেন। আর আপনার নম্বর থাকবো, বাইরের মানুষের সঙ্গেও যোগাযোগ যারা থাকে তারাও যোগাযোগ করিয়া আমি কইব এই নম্বরে থাকার পরে এই নম্বরে আপনারা যোগাযোগ করবা, করিয়া কিরকম আপনারা হয় আমরা জানাই দিব। ওকে ওকে। তো আজকে আমরা স্টুডিওতে আমার লাগে অশেষ অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আসবো। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, এরকম অনেক মানুষের যাদের রাশি নিয়ে যাদের চিন্তাধারা ওনাদেরকে পাঠিয়ে দেবেন। অনেক মানুষের কাল সর্পযুগের কথাও হয়তো আপনি শুনেছেন, ওনাদেরকেও আপনারা পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।